সো এখন যেটা দেখব সেটা হচ্ছে লিমিটেড ইনফিনিট সিরিজ যদি হয় তাহলে হচ্ছে আমাদের কিভাবে সলভ করতে হবে এটা হচ্ছে আমরা দেখব। আগের মতোই আমরা হচ্ছে এইটা হচ্ছে যা আছে তা হুবহু উঠাবো। সো আমাদের রাশিটা হচ্ছে দেখো 3x³ প্লাস 4x² দেন প্লাস 5 ডিভাইডেড বাই 2x³। সো এটা আমার হচ্ছে যখন সেম সেম পাওয়ার যদি ম্যাক্সিমাম পাওয়ার যদি সেম সেম হয় লবে বা হরে, তাহলে আমি জানি হচ্ছে সহগগুলো হচ্ছে ডিভাইড করে দিলে হয়, এটা আনসার 3/2 আসবে। বাট ক্যালকুলেটারে কীভাবে করি ওইটাই দেখানোর জন্য আমি হচ্ছে কি বলতেছি, ওইটারও একটা শর্টকাট আছে মুখোমুখি করে যেগুলো আমি তো। সো এখন আমি যদি ক্যালকে চাপ দিই, ক্যালকে আমার দিতে হবে কি ইনফিনিটি একটা নাম্বার। তো ইনফিনিটি একটা নাম্বার কি হতে পারে 10⁹, এটা দিয়ে আমি 10 দিতে পারি, এটা একটা শর্টকাট, ঠিক আছে। এই দুইবার করে 10 সামথিং 999 দিলেও চলতো, ব্যাপার না। দিলে দেখো কত হচ্ছে 1.5-এর কাছাকাছি, অ্যান্সার 3/2। 1.5-এর কাছাকাছি, একটু আরেকটু যদি বড় দেওয়া যায়, আর একটু বড় দিই, এটা দিলে বোঝা যাবে কত আসে 3/2। সি, এখন দেখো আমাদের যে রাশিটা আছে, রাশিটা আমি যদি এখানে 4x⁴ দিই, এখন আমি যদি ক্যালকে চাপ দিই তাহলে তো কত আসে, কমতেছে, আর একটু বড় দিব আরও কমবে। সো এটা হচ্ছে বোঝা যাচ্ছে আমাদের ক্যালকুলেটর করাটা একটু ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, বুঝতে হয় যে অ্যান্সারটা কী হবে, আরও কমতেছে। তার মানে যত বেশি দেওয়া যাচ্ছে এক্স এর ভ্যালু, যত বেশি ইনফিনিটি থেকে যাচ্ছি তত বেশি এটা ভ্যালুটা কী হচ্ছে, এই টোটাল ভ্যালুটা কমতেছে। তার মানে কি এক সময় যখন বেশি একদম ফুলি ইনফিনিটিতে চলে যাবে তখন ভ্যালুটা কী হবে, জিরো হবে। সো ফার্স্ট কেসের জন্য অ্যান্সার 3/2, অ্যান্ড সেকেন্ড কেসের জন্য অ্যান্সারটা কী হবে, সেকেন্ড কেসের জন্য অ্যান্সারটা হবে হচ্ছে জিরো। সো এভাবে আমরা ইনফিনিট সিরিজের জন্য ভ্যালুটা কিন্তু বের করতে পারি।